হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে আমি কমিউনিটি পোস্টে জানাইছি যে জীবন ভাইয়ের অবস্থা ভালো না। ভিউয়ার্স, সেই জন্যই গতকাল আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি। আর একটা কথা হচ্ছে, দাদু আমাকে একটা জিনিস আনতে বলছে, সেই জায়গায় আমি গত রাত্রে গেছিলাম। মোটামুটি আমি নিয়ে আসছি এবং কাজও শুরু করছি। আমি বাকিটুকু দাদা হুজুরকে ডাক দিব, সম্পূর্ণ বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, একটা কথা বলি, সেটা হচ্ছে কোথাও না বললেই নয়, রাগ হচ্ছে হারাম জিনিস। রাগ করে যদি কোনো কিছু বলেন বা করেন বা কোনো বুদ্ধি পরামর্শে আগায় যান, তাহলে কিন্তু ওইটা আপনার কখনো সাফল্যতা বয়ে আনবে না। রাগ শুধুমাত্র দিতে পারে ধ্বংস এবং ক্ষতি, আর এটা হারাম জিনিস। তাই ভিউয়ার্স, আমি বিশেষ করে রাগ এবং তেজ আমার ভিতরে যেটা দেখছেন আগে অতীতে, সেগুলো কিন্তু আমি বর্জন করছিলাম। যার কারণেই এই এই সময়ে এসে বেশি ক্ষতির সম্মুখে পড়তে। আগে রাগও ছিল, তেজও ছিল, অন্যায় দেখলে রুখে দাঁড়াতাম, হোক সে দিন যাতে খারাপ কাজ করলে তাকে সেই পরিমাণ শাস্তি দিয়ে কিংবা ভালো করার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে সেই রাগ আর তেজটা আমার দেখানো হচ্ছে না, কারণ কোনো এক সাধক আমাকে বলেছিল যে রাগ আর তেজটা বর্জন করতে হবে। কিন্তু বর্জন করতে গিয়ে আমি যে বিপদে পড়তেছি, এতে মানে চারিদিক থেকে সমস্যায় পড়তেছি। যাই হোক, আগামীকাল থেকে আমাকে দেখতে পাবেন এক ভয়ঙ্কর রূপে। শিমুল ভাই, তুমি প্রস্তুত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সালাম, ইয়া সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হচ্ছে, দাদু আমাকে যে হুকুম দেন বা পরামর্শ দেন, এটা খুলে বললে আপনার সমস্যাটা কি? গত রাত্রে যে আমাকে এক জায়গায় পাঠাইলেন জিনিসগুলো আনতে, বলবেন না যখন এইরকম হবে কিন্তু সেভাবে প্রস্তুত নিয়ে যাইতাম, বা এইরকম হবে ওই রকম হবে, বা এই জিনিসটা দিয়ে এই কাজ হবে? কেন খুলে বলেন না আমাকে? সমস্যাটা কি? তোর কি সেই ক্ষমতা নেই? শোনেন, ক্ষমতা আমার আছে, কিন্তু আপনাকে আমি আগে আমি ডাকলাম যে এই সমস্যা, আপনি আমাকে অনেক রকম কথা বুঝাইলেন, আমি বুঝলাম, কিন্তু এটুকু বলেন না কিসের জন্য যে আমি ওই জিনিসগুলো নেওয়ার জন্যে আমার এই সমস্যাগুলো হয়েছে। এটা আমার ব্যক্তিগত দিক থেকে বা আমার পরিবারের বা আমার নিজস্ব লোকের সমস্যা হওয়ার কথা, কিন্তু এখানে আমার কাছে থাকে আমার আমার লোকজনের কেন সমস্যা হলো? সমস্যা তো হবেই। এই সমস্যাটা তো আমার ব্যক্তিগত কাজের, হয়তো আমার হবে, না হয় আমার 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 নিজের লোকের, আমার রক্তের লোকের সমস্যা হবে। তাহলে কেন আমার টিম মেম্বারের সমস্যা হলো বা আমার কাছের লোকের সমস্যা হলো? কারণ সেখানে ওদেরকে তো নিয়ে গেছিল। আচ্ছা, সেটা সমস্যা হয়েছে, নিয়ে গেছিলাম, ভালো কথা, সমস্যা হয়েছে, ভালো কথা। তো সেইটার জন্য যে এই সমস্যাটা হয়েছে একটা বারের জন্য বলছেন, আমাকে খুঁটরায় দেখতে হলো। গত রাত্রে যে আমাকে একটা জিনিস আনতে বললেন যে তাহলে আমার ওই অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যাবে, সেখানে পাঠায়ও আমাকে বিপদে ফেলাইলেন। আমাকে বিপদে ফেলাইতে কি আপনার ওই মানে ধৈর্যের এবং কষ্টের পরীক্ষা দেওয়ার জন্য কি আপনি বারবার এইভাবে এই কাজগুলো করেন? এর আগেও অনেক ভুল ভুল করছেন। আপনার নিজের বন্ধু
শোন, আমি তাকে বলি। উদ্ধার করার জন্য আমাকে কিন্তু কিছুই বলেন নাই। কেন সব সময় কেন আপনি ভিতরে কথা ভিতরে রাখবেন? প্রয়োজনে খুলে বলবেন দাদা, আর না বললে বলারই দরকার নেই। আমি নিজেই সব কিছু ট্রাই দেখবো। আমি শোন। আপনার পথে রাগান্বিত হয়েছি, এবং গত রাত্রে আমার যে বিপদটা হয়েছে, এতে যদি আমার মাদার জিনে এবং দমবার যদি না যাইতো, তাহলে আমার কি অবস্থা হতো সেটা আমি বুঝতাম। তো রাগান্বিত হয়ে লাভ নাই, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন এটা আমি যেটা বলি সেটা শোন। ঘটনা ওই দিন যে তুই গেছিলি, একটিবার আমাকে জানাইছিলি? ওই দিন যে না জানালাম, আপনি গত রাত্রে পাঠালেন, আমাকে বিস্তারিত বললেন না কেন? যখন এই সমস্যা আছে ওইটা উদ্ধার করতে গেলে। বলিনি। তার কারণ হচ্ছে তোর সেই শক্তি আছে। এই যে বা ঘুরায় তার পেঁচায় কিন্তু একটাই ক্ষমতা কথা, তোর আছে। ঘুরায় পেঁচায় সেই একটাই কথা, যে আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং আমাকে মানে কষ্ট করেই সব কিছু নিয়ে আসতে হবে। আরে কষ্টই করে যদি নিয়ে আসবো, তাহলে আপনি দাদা আমাকে ভালোবাসি লাভটা কি? শোন, আমি তোর কখনোই বিপদ চাই না। তুই মনে করিস না যে তুই যদি বিপদে পড়িস আমি বসে থাকবো। আমি সব সময় তোর নজর রাখি, সব সময় তোর উপর নজর দাদা থাকে আমার উপর। আমার কথা আপনি বুঝতে পারতেছেন না। বিষয়টা হচ্ছে, শুনেন, আমি রাগের মাথায় কথা বলতেছি, এটা ভালো কথা, কিন্তু বিপদে পড়লে যে বিপদ দেয় সে উদ্ধার করে। আল্লাহ তাআলা আমাকে যে কোনো না কোনো ওসিলায়, হয় আপনাকে দিয়ে না হয় কাউকে দিয়ে আমাকে উদ্ধার করলো, কিন্তু বিপদে পড়ার আগে আমি যদি একটু সংকেত পাই, একটু, তাহলে তো সব কিছু ঠিক হয়ে যায়। বিষয়টা তা না? অবশ্য ঠিক। ভুল হয়েছে কিনা আপনার? হয়েছে একটু। যাক, ভুল স্বীকার করছেন, এটাই আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমি। রাগটা পড়ে গেল। সত্যি দাদা আমার আপনার প্রতি এত রাগ হয়েছিল যে গত রাত্রে ডাইকেই আমি এগুলো বলবো, কিন্তু সময়টা পাই নাই। জীবন ভাইয়ের অবস্থা ভালো না। এখন বাদ বাকিটুকু আমি বলি। আপনি যে কাজগুলো করতে কইছিলেন সিরিয়াল বাই সারাদিনভাবে করছি, সারাদিন করছি, একটু পর্যন্ত সময় নষ্ট করিনি। আজকে সারা রাত্র করব, কালকে সারাদিন করব, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যাবে। আবার কি কোনো কিছু লাগবে? এটা কি কোনো কিছু বলেন না আমাকে, ত্রুটি আছে? যদি না জানানো থাকে তাহলে জানাই দিন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যে একটা কাজগুলো বিষয় দিছি, স্টেপ বাই স্টেপ, মানে সাথে সাথে, মানে সামনে কি হবে পিছে কি হবে, যদি বলে আমাকে বুঝাই দেন বুঝাই দিবেন, আর না বললে আপনি শুধু একটুকুই বলবেন যে তুই দেখে নিস বা বুঝে নিস। আমি এই যাবৎ তোকে যে কাজগুলো করতে বলছি সেইগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। এভাবে যদি তুই আগাতে থাকিস তাহলে সফলতা পাবি, এটুকুই কথা আমার। সফলতার রাস্তাতে এবার হাঁটবই দাদা। সেই আগের রাগ আর তেজ আমাকে আমাকে ভেতর দেখতে পারবেন, যে কে সামনে এসে দাঁড়ায় সেটা আমি দেখব। আমিও তো এটাই চাই, তুই যেটা করবি তাহলে তুই কি ভাবে আপনি চিন্তা আমার করবি। সেই এই মৃত যে রাগ তেজ, এই তেজগুলো বাড়ানোর জন্য আপনি এগুলো করতেছিলেন? তুই যেটা মনে করিস, তোর উপর ছেড়ে দিলাম। তুই যেটা মনে করিস সেটাই। এখন যদি তুই মনে করিস ওইটা, তাহলে মনে কর ওইটাই। আর যদি মনে না করিস তাহলে ভাব ওইটা না। এটা তোর উপরে আমি ছেড়ে দিলাম। দাদারে বিষয়টা হচ্ছে, শুনেন, আমি তো দিশেহারা, বুঝতে পারছেন? কারণ বর্তমান যে সময়টা আমার যাচ্ছে খুবই খারাপ সময়। বিশেষ করে আপনার বন্ধুকে বাঁচানোর জন্য যে প্রতিজ্ঞাটা নিছি আমি, সেটা করতে গিয়ে যে কতটুকু বিপদে পড়তে হচ্ছে, কতটুকু নিজ হইতে হচ্ছে, সেটা তো আমি বুঝতেছি। কেউ না জানলে তো আপনি জানেন যে তাকে উদ্ধার করতে হইলে আমাকে কতটুকু পরিশ্রম করতে হবে এবং কত কিছু জোগাড় দিতে হবে। তো সেই জোগাড় করার মতো সামর্থ্য আমার নাই। যার বিনিময়ে কি করলো আপনার বন্ধু? আমাকে একটা জিনিস দিল, যে সেই জিনিসগুলো তুমি যাদের হক আছে তাদেরকে দিয়ে দাও। আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, কিন্তু যে পরিস্থিতি দেখতেছি, ওইগুলা দিয়ে দিয়েও আমি সেই আপনার বন্ধুকে বাঁচানোর মতো, মানে সব কিছু জোগাড় করার মতো আমি পরিস্থিতি মানে জোগাড় করতে পারবো না, অতটুকু হবে না। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করতেছি, চেষ্টা চালাচ্ছি। এই দিক থেকে আবার আমার একজনকে সমস্যা করে দিচ্ছে, ওই দিকের এক টেনশন, এদিকে তো টেনশনটা পড়েই রয়েছে। তাকে সুস্থ করতে হবে। সুস্থ তো করতেই হবে। বাদ বাকি যাই হোক, যতটুকু সুস্থ করছি
আল্লাহ তাআলা করছে বা আপনি যতটুকু সাহায্য করে করছেন, আর বাদ বাকিটুকু এই আমলটুকু শেষ হলে গত রাত্রে আমি তাকে সম্পূর্ণ কাজে হাত দিব ইনশাল্লাহ। তোকে যেটা বলছি সেটাই তুই জীবনের উপর প্রয়োগ করবি, তাহলে সমস্যা আস্তে নেই। ধীরে ইনশাল্লাহ ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা দাদা, সমস্যা নাই। আর বিষয়টা হচ্ছে, কিছু বলার নাই দাদা, খালি একটুকুই বলবো যে আপনার যদি এই আমলের মধ্যে আরও কিছু শেখানোর থাকে বা বলার থাকে তাহলে আমাকে এসে বলে দিয়ে যান। আপনার কাছে অনুরোধ করে বলতেছি, এটার মধ্যে আর কোনো ত্রুটি রাখেন না। গত রাত্রে যে কাজটা করছেন এটা মোটেও ভালো কাজ করেন না। আপনি আসতে সমস্যা পারেন। নেই, আমি যে কাজগুলো দিছি এর মধ্যে কোনো ত্রুটি হবে না। যদি সঠিকভাবে তুই কাজ করতে পারিস ইনশাল্লাহ সব কিছু আল্লাহর রহমতে ঠিক হয়ে যেতে পারে। ইনশাল্লাহ সব কিছু আল্লাহর উপর, আল্লাহকে ভরসা করতে হবে। আমরা ওসিলা মাত্র। ঠিক আছে দাদা, আমার কথা আবার বুঝতে পারবেন, আপনি আমাকে খুলে বলবেন, আর না হলে বলে যাবে যে তুই দেখে নিস। সোজা কথা, সোজা রাস্তা। ঠিক আছে, আপনি আসতে পারেন দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তো ইয়ার্স, মানে বিষয়টা হচ্ছে দাদার পুরো আমার রাগ দেখানোর একটাই কারণ, তার কারণ হচ্ছে গত রাত্রে আমাকে একটা জিনিস আনতে দিয়ে পাঠাইছিল, যে যেটা দিয়ে আমি জীবন ভাইকে সুস্থ করতে পারবো, উদ্ধার করতে পারবো। তো সেটা আনতে গিয়ে কি হবে, ওখানে কি আছে না আছে, ওইটা কি জিনিস, আমি কিভাবে ব্যবহার করব, কিছুই বলে নাই সে। মানে বিষয়টা হয়ে গেছে এইরকম যে ওই গাছটা আমাকে ধরতে হবে, কিন্তু ওই গাছে যে কারেন্ট ঝুলায় রাখছে, ওখানে গেলে যে আমি শর্ট খাবো বা ওই বাসটা কীভাবে ব্যবহার করব, এগুলো কিছুই জানি না। তাহলে কেমনটা লাগবে? আর দিশে হারার জন্য আমি, মানে টেনশনের জন্য আমি এগুলো দেখার সময়ও পাই নাই বা দেখার চেষ্টাও করিনি। দাদা বলছে হয়তো সহজভাবেই চলে যাবো, নাকি শিমুল ভাই? জি ভাই, দাদা অবশ্যই। দাদু কোনো সময় ভুল রাস্তা দেখাই দিবে, না ভাই, আমি এতটুকু মনে করে চলে গেছি তাড়াহুড়া করে। যাই হোক ভিউয়ার্স, আপনারা জীবন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কাজগুলো সম্পূর্ণভাবে, আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, সব কিছুই করছি এবং সারা রাত করতে হবে এবং সারাদিনও করতে হবে। পরের দিন আমি অবশ্যই অবশ্যই জীবন ভাইয়ের সামনে নিয়ে আপনাদের সামনে যা কিছু করার করব। ভিউয়ার্স, আমি ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।